খাবে না 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 ডিম খেয়ে নাও অনেক খেয়েছি আর না আরেকটা বাইট দাও তাহলে একবার খাই চ্যানেল গাইস এখন বাজে সন্ধ্যা 6টা আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। অনেকদিন ধরে আমি দুপুরে ব্লগ বানাতে পারছি না, সকালে ব্লগ বানাতে পারছি না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো গাইস আজকে আমি সন্ধ্যাটা বানাচ্ছি, কালকে আমি সকাল থেকে ব্লগ বানানো শুরু করে দেবো। তো গাইস এখন আমি যাচ্ছি চা বানাতে। তো রাতে আমরা চা খাই, রাতে না সরি সন্ধ্যাবেলা আমরা চা খাই, যেটা সবাই খায়, এটা এত বলার কিছু নেই। দিয়া 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 কনসেন্ট্রেট। তো আমরা এবার চা বানাতে যাব। তারপর চায়ের সাথে কি খাবে, কি খাবে দিয়া? চায়ের সাথে তুমি কি খাবে? আচ্ছা আগে রান্না করে দিই, তারপর ভাবছি ঠিক আছে কি খাবো। এখন তো আমার চা খেতে অনেক ইচ্ছে করছে, তাই চা খেতে যাবো। চা খাওয়ার পর এসে রাতের রান্নাটা সেরে নেবো। বলো কেন? কারণ আজ আমি ভাবছি একটা মুভি দেখবো। অনেকদিন থেকে মুভি দেখা হয় না, আর তো আজ আমি মুভি দেখবো, তাই আমি রান্নাটাও তাড়াতাড়ি সেরে ফেলবো। আর আজ আমি রাতে কী বানাবো? হ্যাঁ, আজ আমি একদম সিম্পলভাবে এগ কারি বানাবো, যেটা খেতেও অনেক বেশি ভালো আর অনেক হেলদিও। একদম তেল মশলা ছাড়া। যারা বলো যে দিয়া তুমি অনেক তেল মশলা দিয়ে খাও, তারা আজকে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তো বুঝতে পারবে আমি কতটা মশলা ছাড়া খাই। যখন আমি ভিডিও বানাই না তখন আমি অনেক কম মশলা দিয়ে রান্না করি, যখন ভিডিও বানাই তখন একটু বেশি মশলা দিয়ে ভিডিওটা করি। বলো কেন? কারণ দেখতে যেতে ভালো হয় আর খেতেও টেস্টি লাগে। খেতে কিন্তু মশলা দিয়ে হেভি লাগে, কিন্তু পরে বোঝা যায় হ্যাঁ পেটটা খারাপ হয়ে যায়। যাই হোক, কি বললাম, যাই হোক, তো কম মশলা দিয়ে খেলেও কিন্তু পেটটা খুব ভালো থাকে আর হেলদিও থাকে। তো আজ আমরা কম মশলা দিয়ে তরকারি বানিয়ে খাওয়াবো। তো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। এখন যাবো গিয়ে চা বানাবো, চলো। চা বানানো দেখাতে হয় নাকি? আমরা কি চা বানাতে পারি না? পারো, আমি জানি, তবুও দেখাচ্ছি, দেখে নাও না প্লিজ। তো আমি চা বানাতে চলে এসেছি আর এবার আমি গ্যাসটা অন করে নিলাম আর চার জলও বসিয়ে দিয়েছি। এবার জলটা শুধু কি বলবো, গরম হওয়ার পালা। গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো যা যা লাগবে। ততক্ষণ জল তুমি গরম হো। আচ্ছা তেজপাতাটা তো দিয়ে দিতে পারি আমরা, তাই না? তেজপাতাটা দিয়ে দিতে পারি। হ্যাঁ তেজপাতাটা দিয়ে দিই। চায়ের সাথে কি খাওয়া যায় বলো তো? যাই না কেন একটু ম্যাগি খেতে ইচ্ছে করছে, একটু বানিয়ে নেবো। সিম্পলি একটু সেদ্ধ বানিয়ে নেবো। হ্যাঁ কি বানিয়ে নেবো? তোমরা বলছো, তা ঠিক আছে একটু বানিয়ে দিচ্ছি। তা আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি আর কিসের এই যে আমার এই কড়াইটা দেখো, এটার আমি এত পিটিয়ে না, এটা পিঠের ছাল তুলে যায়, তো এটার আমি পেটের ছালটা তুলে নিয়েছি। এই দেখো ভেতরে ছাল উঠে গেছে, এত ঘষেছি না। তো এটার মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। তো জল নিয়ে নিলাম, জল নিয়ে বসে গেছি। এটাতে ম্যাগি বানাবো, জাস্ট বয়েল ম্যাগি বানাবো। তো জলটা গরম হতে হতে একটুখানি নুন দিয়ে দিই। আমার একটু নুন একটু বেশি লাগে, কম নুন হলে চলে না, তো একটুখানি নুন দিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকু। ম্যাগিতে এমনিতেও নুন দেওয়া থাকে, তবু একটুখানি নুন দিয়ে দিলাম, একটু বেশি নুন খেতে ভালোবাসে তো তাই। তো এদিকে চায়ের জলটা মনে জাল উঠে গেছে, তো এবার আমি চা পাতা দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি চায়ের পাতা, চা পাতাটা দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ম্যাগি।
ম্যাগিটা কিন্তু এখনো ভালো করে জাল ওঠেনি, তাই আমি দিলাম না। এবারে চায়ের জলটায় ভালো করে জাল তুলতে হবে, ভালো করে লিকারটা বার করতে হবে। ততক্ষণ আমরা চায়ের কাপটার মধ্যে চিনি আর দুধটা নিয়ে নিই। তো চিনি নিয়ে নিচ্ছি, চিনি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটুখানি পাউডার মিল্ক, নিয়ে নিয়েছি একটু বেশি করে, হয়ে গেছে। এবার চায়ে দুটো শুকনো লঙ্কা দেবো, মজা করছিল দেখো। তো ম্যাগিটা এবার দিয়ে দেবো। এই আমাকে মশলা দিইনি মনে হচ্ছে, শুধু ম্যাগিটাই দিয়েছে নাকি? দিয়েছে। ম্যাগিটা একটু উল্টে দিই। এবার মশলাটাও দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়ে দেবো। তা আমি এখান থেকে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এবার আমি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তো আমার চা রেডি। এবার আমি চাটা ছেঁকে নেব। গ্যাসটা তো আগে অফ করে নিই। আচ্ছা, এটা অফ করে নিয়েছি, এটা নামাচ্ছি আর এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো এবার আমি চাটা ছেঁকে নিচ্ছি। হয়ে যাবে। আমার চা রেডি আর এদিকটা ম্যাগিটাও রেডি হওয়া হচ্ছে। একটু ধুয়ে তাহলে মিষ্টি মিষ্টি লাগবে। তো আমার ম্যাগি রেডি আর আমি একটু স্নুপি ম্যাগি খেতে বেশি ভালোবাসি। স্নুপি ম্যাগি আমার অনেক ভালো লাগে। আমি গ্যাসটা অফ করে দিলাম আর এবার নিয়ে যাবো খেতে। একটা বোলের মধ্যে ম্যাগিগুলো নামিয়ে নিচ্ছি। বড় বোলটা কোথায় রেখেছি? আরে ধর, ভালো লাগে না। যাই হোক, এই বড়টার মধ্যে ছোটটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। না হলে এটা পেয়েছি, এটার মধ্যে যাওয়া হবে না, বড়টার মধ্যে নিয়ে নিচ্ছি। ম্যাগিটা নামানো যাক। তো চলো এবার গিয়ে খাওয়া যাক। এটার নিচে একটা প্লেট নিয়ে নিই, না হলে গরম লেগে যাবে হাতে। বিস্কুট তো নিতেই হবে, বিস্কুট না খেলে কি চা খাওয়া যায়? এর সাথে কেকটাও নিয়ে নিলাম। এবার চলো চা খাওয়া যাবে। তো ম্যাগিটা ঠান্ডা হতে হতে অনেক গরম, খেতে পারছি না। বিস্কিট দিয়ে চাটা খাই।
ম্যাগিটা ঠান্ডা হচ্ছে না। ম্যাগি কতটা খেয়েছি সেটা বলতে পারবো না, কিন্তু লিপস্টিক যে অনেকটাই খেয়ে নিয়েছি সেটা বলতে পারবো। তো গাইস, আমার চা খাওয়া শেষ, পুরো খালি করে ফেলেছি আর পেটটা ভর্তি করে ফেলেছি। তো আমি এবার এগুলো ধুয়ে নেব, আর ধুয়ে একটু সময় রেস্ট করবো, কারণ অনেকটা সময়ই আছে। মুভি দেখার এত জলদি হলেও অনেকটাই সময় রয়েছে, কারণ আজ আমি ডিমটা খুবই সিম্পলভাবে বানাবো, তাই বেশি সময় লাগবে না। চলো প্রথমে এগুলো ধুয়ে নিই, ধুয়ে এসে একটু সময় রেস্ট করবো, তারপর তোমার সাথে কথা বলবো। তো গাইস, আমি এবার চা খাওয়ার যা বাসনগুলো ছিল সব কিছু ধুয়ে ফেলেছি। তো এবার আমি কিছু সময় রেস্ট করব, তারপরে সে আমি রাতের রান্নাটা বসাবো। তো একটু পর আসছে। জাদু! কিসের জাদু? যাই হোক, তো গাইস আমি চলে এসেছি আর অনেকটা সবাই রেস্ট করে ফেলেছি, আর আমি রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই এখন 8:30 বেজে গেছে। তো আজকে আর মুভি দেখা হবে না, তো চলো চটফট ডিম বানিয়ে ফেলি। তো ডিমের তরকারি বানাবো, আর খুবই খারাপ লাগছে মুভিটা দেখতে পারবো না বলে। তো চলো বানানো শুরু করি। তো আমি প্রথম আজকের ডিম তো আমি বয়েল করে বানাবো, না হয় আমি অমলেট করে বানাই, আর ওটা ওর খুব পছন্দ, মানে আমার বরের। তো আজকে বয়েল করে বানাবো, শব্দই খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো আমি এবার বয়েলিং ডিমটা দিয়ে দিচ্ছি। বয়েল ডিম করে তরকারি খেতে খুব ভালোবাসি আমি, আর অমলেট করে তরকারি খেতে খুব ভালোবাসি ও। না, বয়েল ডিমটা ও খেতে ভালোবাসে তরকারি করলে, কিন্তু ওর অমলেটটা বেশি ভালো লাগে, অমলেটটা আমার একটু কমই ভালো লাগে। তো এবার আমি ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। জল দিয়ে নিই প্রথমে এখান থেকে। জল একটু বেশি করে দিয়ে দিই, ডিম সিদ্ধ হতে একটু সময় লাগবে, কমসে কম তো পুরো 15 মিনিট 20 মিনিট তো লাগবেই। আর ভালো করে ডিম সেদ্ধ না হলে না, এই যে ছোলার সময় একটু ফেটে যায় না, আমার এটা খুব মাথা গরম হয়, সত্যি বলছি। তো না ফাটার জন্য আমরা কি করব, জলের মধ্যে দিয়ে দেবো, এটা খান গরম জলে দিচ্ছে না, এই তো একটুখানি অয়েল, তাহলে ডিমগুলো আর ফাটবে না। আর দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটুখানি নুন। দিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি আলুটা আর ডিমটা দিয়ে দিই।
ডিমগুলো আমি দেখে রেখেছিলাম ভালো, তবুও আবার দেখে নিচ্ছি একটু আলোর মধ্যে। ভালো আছে এটা। এটাও ভালো আছে। ক্যামেরাটা আমার ডিমের মধ্যে ঢুকিয়ে দাও একেবারে সামনে এনে এনে পুরো একদম। এটাও ভালো আছে। তা আমি 4টে ডিম দিয়ে বানাচ্ছি। ডিমগুলো কি ছোট না, একটু বড় হলে ভালো হতো। এটা থোড়ি ডাইনোসরের ডিম, যাই হোক মুরগি ডিম তো এত বড়ই হয়, আর একটু বড় হয়। হ্যাঁ আর একটু বড় হয়, এগুলো একটু বেশি ছোট, মনে হচ্ছে মুরগিটাই ছোট ছিল। যাই হোক এবার আলুটা দিয়ে দিই। আলুটা কেটে দিয়ে দিচ্ছি, তাহলে পাটাপাট সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি এখানে 2টো আলু দেবো, এর বেশি দেবো না। আলুগুলোর সাইডে সাইডে এই যে মনে হচ্ছে আমার ঘরের মধ্যে গাছ আলু দিয়ে দেবে, কিন্তু দিচ্ছেও তো না, তাহলে তো আর আলু কেনার টেনশনই থাকতো না। আমরা এখান থেকেই আলু খেয়ে দিই। যাই হোক আলুগুলো একটু ধুয়ে দিয়ে দিই। আর যারা যারা কমেন্ট লিখতে শুরু করে দিয়েছো যে ডিমগুলো তো ধুইনি, ধুয়ে দিলে সবাইকে বলে রাখি আমি ডিমগুলো ধুয়ে রাখি, আলুগুলো ধুয়ে রাখি, তো আরেকবার ধুয়ে নিলাম, একটু বেশি পাকাবে। যাই হোক দিয়ে দিলাম আলুগুলো। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। সেটা আবার এমন কি কাজ? যাই হোক এবার ডিম আর আলুটা সেদ্ধ হবে, আর আমরা এদিকে পেঁয়াজ লঙ্কা আদা কুচি টমেটো আর কি লাগবে রসুন, এগুলো সব কেটে নেব। আর আজ আমরা কিছুই পেস্ট ইউজ করবো না, শুধু চুক 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 করে কাটা সব কিছু ইউজ করবো। ঠিক আছে, তো আমি সব কিছু এখানে কেটে দিচ্ছি। এটাতে কেটে নিই। তো জল নিয়ে নিচ্ছি আমি গামলাটার মধ্যে, অনেক জল নিচ্ছি, অনেক জল নিয়ে নিয়েছি। এবার নিচে বসে যাচ্ছি। এই উপরে কাটাকাটি না আমার একদমই ভালো লাগে না, যাই হোক তবুও কখনো কখনো একটু কেটে নিই, যখন ভালো লাগে তখনই কাটি, না হলে আমি এভাবেই কাটি, সত্যি বলছি। তা আমি প্রথমে যে কাটবো তা হলো গিয়ে না টমেটো না, প্রথমে পেঁয়াজটা কাটবো। না পেঁয়াজও না, আচ্ছা সামনে রেখে দিই। তাহলে কি কাটবো তুমি? তাহলে তুমি কি কাটবে তুমি? রসুনটা কাটবো। তো প্রথমে রসুনগুলো ছুলিয়ে নিই। তো রসুনগুলো ছুলে নিচ্ছি আমি। রসুনগুলো একটু বড় হলে ভালো হতো, তাই না? এত ছোট ছোট না, বোর হয়ে যাই আমি রসুন ছলতে ছলতে। যাই হোক একটা ছুলে নিলাম। মনে মনে একটা কথা ভাবছি কি, ডিমটা নাড়ে দিয়ে রেখে দেবো, না মানে রেখে দিই। ও যখন আসবে আড্ডা দিয়ে, তখন ডিমটা ওকে বানাতে বলবো, সেদ্ধ টেদ্ধ করে ফ্রাই ট্রাই করে রেখে দেবো। এটা করবো নাকি? এসে আবার বকবে না তো? এই তুমি এতক্ষণ থেকে কি করছো, ডিমটা বানাওনি কেন? না বকবে না, বকলে তো আমি বকতে পারি। আমি বক নাকি বকবো? হ্যাঁ তো রেখে দেবো না থাক। তো রসুন ছোলা শেষ, এখানে অনেকটাই রসুন নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা কি করে কাটতে হয় সেটা আজকে আমি তোমাদের দেখাবো। পেঁয়াজটা এই যে এইভাবে কাটতে হয়। পেঁয়াজটা কিভাবে কাটতে হয়? পেঁয়াজটা ছুলতেই পারছি না, আমি কাটবো কি করে?
যাই হোক চুলে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। অনেক লঙ্কা দিয়েছি, আর কম হবে না, আর দিচ্ছি না, ব্যাস একটু রেখে দিই। তো আমি এবার এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি। চলো এবার তোমাদেরকে দেওয়া হবে। তো আমি ধুয়ে নিয়ে চলে এলাম। এই যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে আছে টমেটো কুচি, এখানে আছে পেঁয়াজ রসুন আদা কুচি, তো এটা রেখে দিই। আর ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে নিচ্ছি আর ডিম আর আলুগুলো সেদ্ধ করা ছুলে নিচ্ছি। তো ছোলে আমরা এটার মধ্যে নিয়ে নেব। প্রথমে এটা গরম জল ফেলে ঠান্ডা জল দিয়ে দিই। এবার ছুলে দিচ্ছি আমি। তবু অনেক গরম, ছুলে নিয়েছি। আর ডিমটা এতটুকু চিড়ে যায়নি, দেখো এতটুকু ফেটে যায়নি, কিন্তু আলুগুলো দেখো কি সুন্দর করে ছুলে নিয়েছি, তাই না? যাই হোক এবার ডিমগুলো একটু চিড়ে নেবো আমি, কারণ এবার তো আমি ডিমগুলো ফ্রাই করবো, তো একটুখানি যাই হোক পরে খাওয়া যাবে। তো এবার আমি ডিমগুলো একটু চিড়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে। তো এবার আমরা ডিমগুলো আর আলুগুলো ফ্রাই করব। তো আমি এখানে এই যে কড়াইটা নিয়ে নিই, এটার মধ্যে আমি দুপুরে কিছু একটা ভেজেছিলাম মনে হচ্ছে, তো কড়াইয়ে অয়েল রয়ে গেছে, অয়েলগুলো ওয়েস্ট করছি না, আমি এটার মধ্যেই বানাবো। জাস্ট একটু ভাজার যে গুঁড়ো ছিল ওগুলো ফেলে দিয়েছি। তো এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি, অন করে নিলাম। আর এবার আমি এই যে গামলাটার মধ্যে দিয়ে দেবো আলু আর ডিমের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর হলদি গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, জাস্ট একটুখানি ডিমগুলো যাতে একটু ভালো করে লাল লাল ফ্রাই হয়। তো একটুখানি হলদি গুঁড়ো দিচ্ছি, একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি নুন। তাহলে একটুখানি নুন এখানে দিয়ে দিই। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা ডিম আর আলুগুলো ফ্রাই করে নেব। অয়েল একটুখানি কম মনে হচ্ছে, তাই আমি একটুখানি অয়েল দিয়ে দিচ্ছি, বেশি দিতে হবে না, একটুখানি দিলে চলবে। লঙ্কা গুঁড়ো ভালো করে লাগেনি, ডিমগুলো লাল হবে না, এখানে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দেবো। তো আমি ডিমগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার ডিমগুলো তুলে নিচ্ছি। এবার আলুগুলো তো ডিম আর আলুটা হতে
হতে হতে আমি এদিকটা রাইসটা বসিয়ে ফেলবো, ভাত বসিয়ে ফেলবো। তো আমি এখান থেকে চালটা নিয়ে নিই। তো আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার চাল ধোয়া হয়ে গেছে। এবার আমি ভাতটা বসিয়ে নেব। আলুগুলো তুলে নিই, আলুগুলো হয়ে গেছে ফ্রাই করা। তো এবার এটার ভিতরটা একটু ভালো করে ধুয়ে নেব। তো এটার ভিতর ভালো করে ধুয়ে নিয়েছি আর হিটটাও বাড়িয়ে দিয়েছি স্টিমটা। এবার আমি ভাতটা বসিয়ে ফেলবো। ভাতটা বসিয়ে ফেলেছি। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তাই অয়েল ঢেলে দিচ্ছি। তো অয়েল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। এবার দিয়ে দেবো নুন, তারপর দিয়ে দেবো হলদি গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। তারপর ভালো করে নাড়াবো আর পেঁয়াজগুলো ফ্রাই করবো। তো পেঁয়াজগুলো একটু ফ্রাই হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তো টমেটোগুলো একটু ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ঝোল।
দিচ্ছি, হয়ে গেছে। এবার জাল ওঠার সাথে সাথে আমি আলু আর ডিমটা দিয়ে দেবো। দেখে আসি, হ্যাঁ কাপড়টা এলো, ফোন এসেছে মনে হচ্ছে। তো ঝোলের জাল উঠে গেছে, আর এবার আমি ডিম আর আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো ডিমগুলো ছেড়ে দিলাম, আর এবার আলুগুলো একটু ভেঙে দিয়ে দেবো। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। তো রেডি, ডিমের ঝোল রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তার আগে একটুখানি গরম মশলাটা দিয়ে দিই। দিয়ে দিয়েছি গরম মশলা, আর এবার গ্যাসটা অফ করে নিলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, 1 মিনিটই আছে শুধু। ভাতটা হওয়ার পর আমরা এবার নিয়ে চলে যাব খেতে। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। ঢাকা দিয়ে রেখে দিই একটু। তো আমি ভাত আর তরকারিটা নিয়ে চলে এসেছি, আর ও চলে এসেছে। তো এবার আমরা খাওয়া শুরু করব। দিয়ে দেন। খেয়ে দেখো কেমন হয়েছে। একটু নুন দাও, নুন দাও। কেমন হয়েছে? ভালো। আমি ভেবেছিলাম তুমি বানাবে, তুমি আস্তে আস্তে এত লেট করলে আমি বানিয়ে ফেলেছি। দেবো তরকারি তোমাকে? দিয়ে দাও। ডিম আর একটা দিয়ে দেবো? দিয়ে দেবো নাকি? এখন লাগবে না, লাগবে নিয়ে যাও। হবে আর লাগবে না। কি কিছু না। জলটা দাও। ভাত লাগবে।
দিচ্ছি, আমার শেষ খাওয়া। ভাত নেবেন? ভাত নিয়ে আসুন। দিচ্ছি। দিদি দিয়ে দেবো। আর লাগবে না তো? তুমি নেবে? লাগবে না? দিদি দিয়ে দাও। হয়ে যাবে? তো ওর খাওয়া প্রায় শেষ হয়ে আসছে। এই কি বলছো, এখনই ভাত দিয়েছে। যাই হোক, তো ও খেয়ে নেবে, আমরা এবার ও তো চলেই যাবে বিছানায়, আর আমিও চলে যাবো। এখন আর বাসন টাসন আজ কিছু ধুচ্ছি না, খেটে একদম আমার পেটটা ভর্তি হয়ে গেছে, আর এখন কিছু করতে ভালো লাগছে না। তো খাওয়ার পর আমরা বিছানায় চলে যাবো, তারপর একটুখানি রেস্ট করবো, একটুখানি মোবাইল টিপবো, তারপরে আমরা ঘুমাবো, তাই না? আজ আর মুভি দেখা হবে না, তাই না? অনেক রাত হয়ে গেছে। কটা বাজে? কটা বাজে আমি কীভাবে বলবো? টাইমটা দেখে না, 11টা বেজে যাবে হয়তো। রান্না তো আমার 10টার সময় হয়ে গেছিল, তুমি না আসলে একটু লেট করে, আর তুমি না আসলে তো আমি খেতেই পারছিলাম না। আচ্ছা, এই তোমার এদিকে হাতটা কি দেখা যাচ্ছে, দেখো তো। উমাগু, ভয় লাগছে না? এই যে আমার হাত। আরে না, তোমার কাঁধে হাতটা দেখাও। এটা তো তোমার হাত। তুমি কি করে জানলে? তো গাইস, খাবে? না 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 না, ডিম খেয়ে নাও। অনেক খেয়েছি আর না। আরেকটা ব্যাগ দাও, তাহলে একবার থাকবে। আবার আরে না। এই, তো গাইস, আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ডিসক্রিপশনে আমার বোনেরও চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, ওটা তো তোমরা যাও, ভিডিওগুলো দেখো, ও আমারও তো ব্লগ বানায়। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো, ফলো করো, ওকে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, আজকের জন্য টাটা, বাই বাই। আর আমাকেও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। বাই, লাভ ইউ। হয়ে গেছে? হয়ে গেছে, নিয়ে যাবো। নিয়ে যাও। বাই।